বলতে পারবো না। তুমি যদি যাও বেশ, আমি তোমাকে হাস্য বদনে বিদায় দিল, তাহলে তুমি আমাকে ভুলে যাবে না তো? আমি না, আমিও তোমাকে জীবন মনে খুবই ভালোবাসি জানো প্রিয়া। আমি কখনো তোমাকে ভুলতে পারবো না প্রিয়া। তাহলে তুমি আমাকে দুঃখ দিয়ে যেও না, আমাকে চির সুখী করে নিয়ে যাবে তো? বেহুলা, এ কি বলছো প্রিয়া? না না, আমি না, আমি তোমার দুঃখ দিতে আসিনি। তাহলে আমি এসেছিলাম জানো কি গো? চিরু সাথী হতে। বেহুলা সত্যি? তাহলে আমাকে চির সাথী করে নিয়ে যাবে তো? হ্যাঁ বেহুলা, হ্যাঁ। আমি তোমার দুঃখ দিতে আসিনি বেহুলা। সত্যি? আমি আসিনি তোমায় কোনো, কি গো কি? আমি আসিনি তোমায় কোনো দুঃখ দিতে, বলো। এসেছি তোমার চির তাই নাকি? সাথী হতে, এসেছি তোমার চির কি গো কি? সাথী হতে। আমি আসিনি তোমায় কোনো, আসিনি তোমায় কোনো দুঃখ দিতে, এসেছি তোমার চির সাথী হতে, এসেছি তোমার চির সাথী হতে। সপিনী রানী তুমি কাজল নয়না হরিণী, মনেরি মনি কোঠায় তুমি নয়ন মরি। সপিনী রানী তুমি কাজল নয়না হরিণী, মনেরি মনি কোঠায় তুমি নয়নের মরি। জীবনে মরণী, জীবনে মরণী তাই তো পেতে। কি জানো? এসেছি তোমার চির সাথী, এসেছি তোমার চির সাথী হতে, এসেছি তোমার চির সাথী। ভোরেরই কুয়াশা তুমি সদ্য ফোটা গোলাপ ফুল, ভাতে প্রতিমা তুমি পহরালে প্রেমের ফুল। ভোরেরই কুয়াশা তুমি সদ্য ফোটা গোলাপ ফুল, ভাতে প্রতিমা তুমি পহরালে প্রেমের ফুল। জুড়া বলিয়ে জীবন, প্রশান্ত বলিয়ে জীবন তাই তো পেতে। কি জানো? এসেছি তোমার চির সাথী
এসেছি তোমার চির সাথী হতে, এসেছি তোমার চির সাথী হতে, এসেছি তোমার মধু নস্কর 50 টাকা পুরস্কার করেছি। একটি গান গাইতে পারলো, যাওয়ার সময় আমাদের নয়াবাজারেই শেষ হয়ে গেছে। এরপরে অনেক আমাদের গানের পালা অনেক পড়ে রয়েছি। আমি ছোট করে একটি গান করে বাড়ি যাচ্ছে। পাঠালেন যে নিয়তি আরে তার কাছে মন মিনতি, জীবন আর আমি চাই না, আমাদের জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় জীবনের দুঃখ কষ্ট কখনো শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মোর মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মোর মিনতি, জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, ও জীবনে মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনে আসি কত ভালো আর মন্দ, জীবনে আসি কত দ্বিধার দ্বন্দ্ব, জীবনে আসি কত ভালো আর মন্দ, জীবনে আসি কত দ্বিধার দ্বন্দ্ব, এ জীবনে আছে কত, এই জীবনে আছে কত দুঃখ বেদনা, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, ও জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনটা দিতে গিয়ে সুখেরই ফাগুন, বিনিময়ে পেলাম শুধু ভোগ ভরা আগুন, জীবনটা দিতে গিয়ে সুখেরই ফাগুন,
মানে জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না ও জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে বড় মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে বড় মিনতি জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না ও জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় কতিদের জীবনে দুঃখ কষ্ট কখনো শেষ হবে না পুত্র লক্ষিণ গেছে মনোব্রত কিন্তু সে কখন আসবে কবে আসবে আমি জানি না যদি জানি একমাত্র সনকা জানতে পারে তাই আমি মহারানীকে ডেকে জিজ্ঞাসা করবো পুত্র লক্ষিণ কবে আসবে কখন আসবে মহারানী পুত্র লক্ষিণ মনোব্রত থেকে কবে ফিরবে তোমার কাছে কিছু বলেছে সে তো ফিরে এসেছে মহারাজ বাহ জয় শিব সম্ভব আর আমি বলেছিলাম পুত্র লক্ষিণ ফিরে এলে কথাটা জিজ্ঞাসা করতে তুমি করেছিলে করেছি মহারাজ তাতে কি উত্তর দিয়েছে বিবাহে রাজি আছে কিন্তু আবার কিন্তু কেন এই বিবাহে তো আমি রাজি নেই তুমি রাজি নেই কেন রাজি নেই এ কি মহারাজ আপনি কি ভুলে গেছেন সেই পূর্বের কথা কেমন করে বিবাহের পূর্বে এক এক করে ছয় ছয় সন্তান হারিয়েছি সেই ভয় যে এখন আমার বুক কেঁপে ওঠে মহারাজ তাই তো এই বিবাহে আমি তো রাজি কি করলে তুমি রাজি হবে মহারাজ এ কেমন প্রশ্ন মহারাজ বিবাহ তুমি রাজি আপনি তো পিতা হ্যাঁ আমি জানি পুত্র লক্ষিণের পাঠশালা থেকে যখন ফিরে আসে আমি বৈবাহিক মহাসংঘের কথা দিয়েছিলাম পুত্র লক্ষিণ মনোব্রত হতে ফিরে আমি কথা বিবাহ দেব বাহ বাহ মহারাজ বাহ আপনি কি করে বুঝবেন মায়ের বেদনা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুক চিরে বের করেছি সেই যন্ত্রণা যে আজ আমার বুক কাঁপে তাই মনে মনে স্থির করেছে ওই হাতাল কাছে বড় সাঁওতাল পর্বতে যদি করে লৌহ বাসর ঘর তবে এই বিবাহ দেব পুত্রকে নতবা নয় মহারানী হ্যাঁ মহারাজ এত বড় রাজ প্রাসাদ থাকতে নবলোকের বিচারকের আসলে আমি সেখানে আমার একমাত্র পুত্র লক্ষিণের বিবাহ দেওয়ার জন্য চিত্রকূটের সাতলি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করে পুত্র লক্ষিণকে বিবাহ দিতে হবে হ্যাঁ মহারাজ হ্যাঁ শুধু তাই নয় এমন বাসর ঘর নির্মাণ করবে যে বাসর ঘর থেকে মায়ের বুক ভয় নয় আনন্দে নেচে ওঠে মহারাজ বেশ তবে আমি এখন আসি মহারাজ এসো তুমি আসছি মহারাজ পুত্র লক্ষিণে ধরে রাখার জন্য চিত্রকূটের সাতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে হবে ওদিকে রোদ্দুরে রয়েছে চাকমুড়ি মনসা না এটা সম্ভব এই কি আছিস দেবশিল্পী বিশ্বকর্মাকে একবার রাজ প্রাসাদের মধ্যে পাঠিয়ে দে মহারাজ আমাকে ডেকেছেন মহারাজ হ্যাঁ আমি তোমায় ডেকেছি নমস্কার নমস্কার কিসের জন্য ডেকে আমার একমাত্র পুত্র লক্ষিণকে আমি বিবাহ দেব তাই আমার চিত্রকূটের সাতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করে দিতে হবে আপনার সে তো বড় আনন্দের কথা মহারাজ আপনার পুত্রের বিবাহ হবে আমি বাসর ঘর নির্মাণ করতে যাব কিন্তু মহারাজ কোথায় যাব কেমন ভাবে বাসর ঘর নির্মাণ করব আর বহু লোহের প্রয়োজন মহারাজ সে চিন্তা আপনার করতে হবে না বাসর হবে চিত্রকূটের সাতালি পর্বতে লৌহ বাসর ঘর বাসর হবে 17 বন্ধ লোহের আচিল লোহের পাঁচিল লোহের চতুর্কোণ বাসরের মধ্যে থাকিবে সকল দেবতার নাম অঙ্কিত বাসর দুয়ারে থাকিবে আমার আরাধ্য দেবতা প্রভু শঙ্করের মূর্তি শুধু ওই বাসরে থাকিবে না ওই লঘু জাতি চাঙ্গুড়ি মনসার নাম বাসর নির্মাণ হয়ে গেলে চাবিখানা আমার কাছে দিয়ে যাবে বেশ তাই হবে মহারাজ এখন আমি আসি মহারাজ নমস্কার নমস্কার নমস্কার
তাই তো আমি বাসর ঘর নির্মাণ করতে যাব, কিন্তু আমার একার পক্ষে অসম্ভব। আমার পুত্র 42 কর্মা আছে, একটিবার দেখে দেখি সেই 42কে নিয়ে যাওয়া যায় কিনা। 42 কোথায় গিয়েছিলে? আমি খেলা করছিলাম তো। তুমি খেলা করছিলে? তোমার খেলা করার বয়স আর আছে? কেন, কি হয়েছে? রাজার পুত্রের বিবাহ হবে, লোহের বাসর ঘর নির্মাণ করতে হবে, তাই তুমি আমার সঙ্গে যাবে বাবা? সবার হচ্ছে, আমার কি হবে না? সবার হচ্ছে মানে? না, আমার কি ইচ্ছা হয় না। কি ইচ্ছা হয় না বলো, পরিষ্কার করে বলো। ও আমি বিয়ে করব। বিয়ে করবে? তা তুমি কি মেয়েটা দেখেছো? ও আসার সময় শাসন থেকে যখন হচ্ছে আমি কল্যাণপুরের দিকে আসলাম, হ্যাঁ। আসার পথে একটা মেয়ে দেখেছি বাবা, খুব ভালো। মেয়ে দেখেছো তুমি? হ্যাঁ। আচ্ছা বলো তো কি মেয়ের বর্ণনাটা বলো। বাবা দাওয়া মাই বিহিয়ে, বাবা দাওয়া মাই বিহিয়ে। আসার পথে দেখে এলাম বাবা, আসার পথে দেখে এলাম বাবা, ছোটা মেয়ে ল্যাজ উঠাবে? এই, ওই মেয়েকে বিয়ে করে? মেরা আমার ভাই ওকে হেলানি, পাগা দাতার চোখে মেয়েরা মতো ওই খেলানি? মেরা আমার ভাই ওকে হেলানি, পাগা দাতার চোখে ছানি। কি সর্বনাশ দেখো, মেয়েরা মতো ওই খেলানি পাগল তোমার চোখে ছানি। মধুরাতে বসে আছে বাবা, মধুরাতে বসে আছে বাবা, হুঙ্গার এক মেয়ে। কি সর্বনাশ। আর আমি তোর জন্য যে একটা মেয়ে দেখেছি, তুমি মেয়ে দেখেছো? আমি তো তোর জন্য একটা মেয়ে দেখেছি। ও মেয়ের নাম কি? মেয়ের নাম মেনি। ও ভাই মেনি বেনি বিয়ে করবে না। এই ওর ভালো নাম মেনকা। তুমি মেনকার দিকে চলে গেলে? হ্যাঁ, ও ভাই এই কাজ সেরে আসলে তুমি আমার বিবাহ দেবে? আমি কথা দিলাম, তুমি আমার কথা দাও, আমার সঙ্গে যাবে কিনা? তুমি আমার কথা দাও, আমি জামা ষষ্ঠী করতে যেতে পারবো? হ্যাঁ, আমি কথা দিচ্ছি, ফিরে এসে তোমাকে বিবাহ দেবো। ও আমি তাহলে জামা ষষ্ঠী যাবো তো? হ্যাঁ হ্যাঁ, আপ কাটাল নিয়ে যাও। ঠিক আছে, চলে যাই। চলো যাই বাবা সাঁওতালি পর্বত। পর্বতে। এই খোকা, ধীরে ধীরে ওঠ বাবা, কি? ধীরে ধীরে ওঠ, এটা সাঁওতালি পর্বত। ও এখানে বাসর ঘর নির্মাণ করা হবে? হ্যাঁ। ও আমার যে ভয় করছে তো। ভয় করছে? এত বড় হয়ে গেছে, ভয় করলে হবে? বাসর ঘর নির্মাণ করতে হবে তো। ও একটা কথা বলবো? বলো। সামনে যখন আমার বিবাহ, হ্যাঁ। এই কাজের ঘরটা আমি নিতে চাই। ওই এই কাজের ভাত তুমি নেবে? বেশ ঠিক আছে, চলো। তাহলে আজকে আমি মিস্ত্রি আর তুমি লেবার আর হেল্পার। আমি হেল্পার? হ্যাঁ। ঠিক আছে। তাহলে কত বন্ধ ঘর হবে? 17 বন্ধ ঘর হবে। দাও। প্রথমে 10 ধরো। এদিকে 7। তুমি বিবাহ করবার, আমি হিসাব করব, হিসাবটা তুমি করতে হবে। আর তুমি হিসাব করো। কার কি কথা বলতে বলতে হিসেব করতে পারবো রে? করো না, দেখি হিসাবটা করো। এটা কত হয়েছে? হ্যাঁ, ও স্কুলে যায় না ওরা। হয়ে গেছে বাবা। কত? এই তোমার হিসেব ফিসেব করে দেখতে পাচ্ছি, এই তোমার 770 হয়ে গেছে। 770? খুব ভালো ছেলে আমার, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। 770? মারতে কেন? বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছো, আর 770?
একদিকে 10 বাদ দাও, একদিকে 7 বাদ দাও। একদিকে 10 আর একদিকে 7 দিয়ে হিসাবটা করো। 12 হ্যাঁ হ্যাঁ বলে যাও। হ্যাঁ 16 হ্যাঁ 17 17 ও ঠিক দাগ আছে, আছে এখন। ঠিক আছে। এই দাগগুলো কি হবে? বাদ দাও ওগুলো। তবে কেটে দাও না, একেবারে বাদ দিয়ে দিই। 17 বন্ধ হবে। এগুলো ভাত খাবো না, চিবি চিবি আনো। হ্যাঁ হ্যাঁ বাবা, তাহলে তুমি এখন কি করবে? হাতুড়ি বাড়াই দেবো। দাও। বাবা, এই পিরাকতলা হাতুড়ি দেবো? পিরাক তোলা নয়, ভালো হাতুড়িটা দাও আমার হাতে। আমি কি বলি শোনো, হ্যাঁ বলো। যেখানে লোহা যদি বেঁকে যায়, হ্যাঁ হ্যাঁ তুমি পিরাকতলা হাতুড়ি দিয়ে আসো দেখো না। এ পিরাকের কোনো কাজ নেই। এই দেখো পিরাকতলা হাতুড়ি। এটা আমার লাগবে না, এটা তুমি রাখো। ওটা লাগো না, কাজে দেখবে। আচ্ছা দাও। এই বাটালি ভালো বাটালিটা দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসর ঘর নির্মাণ করছি। যত লৌহ আছে কেটে কেটে তুমি আমার হস্তে তুলে দেবে। তাহলে শুরু করি বাবা। ঠিক আছে শুরু করলাম। যেখানে যত নাট বল আছে তুমি টাইট দিয়ে দেবে। হ্যাঁ? আরে বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো, বিশ্বকর্মা ঠাকুর। বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো, বিশ্বকর্মা ঠাকুর। লোহার আঁচিল লোহার পাঁচিল, লোহার আঁচিল লোহার পাঁচিল, লোহার জানলা কাপাট গো, লোহার জানলা কাপাট গো। লোহার আঁচিল লোহার পাঁচিল, লোহার আঁচিল লোহার পাঁচিল, লোহার জানলা কাপাট গো, লোহার জানলা কাপাট গো। সব দেবতার নাম লিখিল, সব দেবতার নাম লিখিল, বিশ্বকর্মা ঠাকুর গো, বিশ্বকর্মা ঠাকুর। বাদ দিলাম মনসা মায়ের, বাদ দিলাম মনসা মায়ের, বাসর মাঝারে গো, বাসর মাঝারে। সম্মুখেতে শিব দুর্গার, সম্মুখেতে শিব দুর্গার মূর্তি আঁকে বিশ্ব গো, বিশ্বকর্মা ঠাকুর গো। শঙ্কর ধ্বনি দাও মায়েরা, শঙ্কর ধ্বনি দাও মায়েরা, উলুর ধ্বনি দাও না গো, উলুর ধ্বনি দাও না গো। 42 হয়ে গেছে বাসর। হয়ে গেছে? হ্যাঁ। ও ওটা কি করেছো? ওইটা ওটা নেউল এঁকে দিয়েছি, নেউল। ও নেউল মানে কি? বেজি বেজি বেজি। তার নাম বেজি, তার নাম নেউল? হ্যাঁ হ্যাঁ। ও বা, আমি একটা সুন্দর বাসর তোমার চাবি করেছি। চাবি করেছো? বেশ, শাটারটা বন্ধ করে দিয়ে চাবিটা লাগিয়ে দাও। বাবা, তালা ভিতরে আর চাবি বাইরে। ওই চাবিটা দেরি আছে। নমস্কার মহারাজ, নমস্কার। নমস্কার। বিশ্বকর্মা বাসরের চাবি। হ্যাঁ নমস্কার মহারাজ, নমস্কার। 42 চাবিটা দিয়ে দাও। মহারাজ একটা কথা বলবো, ছোট মুখে একটা কথা বলবো। বলো।
এই বলছিলাম আপনার পুত্রের যখন বিবাহ হবে আমরা দুই বাপেরা খেতে আসবো। অবশ্যই। আর বলছিলাম তোমারও বিয়ে হলে আমরা খেতে আসবে। 42 বিশ্বকর্মা মহারাজ ও ছেলে মানুষ। বলছি বাসন নির্মাণ করে তোমরা কোন রাস্তা দিয়ে এসেছো? মহারাজ আমরা এসেছি ওই রাজপথ দিয়ে এসেছি মহারাজ। ওই রাজপথ দিয়ে যাবে না। কেন মহারাজ? যাবে তোমরা এই পশ্চিম রাস্তা দিয়ে। বেশ তাই হবে ওই মহারাজ। রাজপথে একটা আস্তে আস্তে একটা বেকা বাবলা গাছ দেখেছো? তুই দেখোনি? ওই আমি দেখিনি। ওই বাবলা গাছে এক পেদনি আছে, তোমাদের ক্ষতি করতে পারে। যাবে তোমরা পশ্চিম রাস্তা দিয়ে। কথাটা যেন তোমাদের মনে থাকে। বেশ তাই হবে মহারাজ। এখন আমি আসি মহারাজ। মহারাজ আমার পাওনা গন্ডা দেবেন না মহারাজ? যাওয়ার সময় মহামন্ত্রীর কাছ থেকে আপনার পাওনা করি আপনি নিয়ে যাবেন। বেশ তাহলে এখন আসি মহারাজ। নমস্কার। নমস্কার। বাসনের চাবিকাঠি আমার কাছে। না না, সনকার যে বড় ইচ্ছা যাবে বাসর দর্শনে, তাই আমি বাসনের চাবিকাঠি আমি মুহূর্তে আমি সনকার হাতে তুলে দেবো। ওই তো বিশ্বকর্মা 42 কর্মা আসছে, ওদের সম্মুখেই বাধা দেবে। চলে আসো বাবা। বিশ্বকর্মা 42 কর্মা। কে মা তুমি? আমি শিব নন্দিনী, নাম আমার মনসা। ওগো ওগো আজ থেকে জননী মাগো। কেন কেন দিলে দেখা এই প্রথম অজখানে মা? কোথায় গিয়েছিলে তোমরা? ওমা আমরা গিয়েছিলাম সেই রাজার পুত্রের বিবাহ হবে, তাই তো সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করতে হবে। আমার একটা ছোট্ট কাজ করে দেবে? আপনার একটি ছোট্ট কাজ? হ্যাঁ। কি কাজ মা? যাও সেই সাঁওতালি পর্বতে তুই শান করে হিমতাল বিদ্ধ করে করে ছিদ্র তাদের মা কয়লার গুড়ি আটকাবে। আমার নাকি নিশ্চিত হিমতাল যায় বুড়িয়া সুতার সঞ্চয় রাখবো বেশি বাস করো মাঝে। মাগো আমরা বিদায় নিয়ে ফিরে এসেছি, পুনরায় ফিরে যেতে পারবো না মাগো। তোমরা বলবে সুবর্ণ নীল বাটালি ফেলে গেছি বাসর মাঝে। কি বললে মা? মাগো এই মিথ্যা কথাটা আমি বলতে পারবো না মা, আমি ফিরে যেতে পারবো না। বিশ্বকর্মা তুমি জানো না চন্দ্রধরা মাই কি করেছে? মা। কিঞ্চিত পূজার জন্য গিয়েছিলাম, বিনা আদর্শ অপরাধী মূর্খ চন্দ্রধর আমার মস্তিকে হানিয়াতে দারুণ বালাঘাত, অঙ্গে ছিটি দিয়েছে ঘৃণা থুৎকার। প্রতিশোধ চাই। মাগো আমি যদি ওই বাসরের মাঝখানে ছিদ্র করি মা, তাহলে এর জন্য অপরাধী কে মা? এর জন্য অপরাধী আমি। বেশ ওগো জননী করো আশীর্বাদ। বাপ বেটায় চলে যাবো সেই সাঁওতালি পর্বতে তোমার নাগের রাস্তা করতে মা। আশীর্বাদ করি, বাঞ্ছা তোমার পূর্ণ হোক। চলো 42 চলে যাই। তোমার মা এসে দিছি বেল যা, তোর মা যেতে পারবে না। এই বাবা খুলে দে, খুলে দে মা। খুলে দেবো? হ্যাঁ অভিশাপ করবে বাবা, খুলে দে। গুয়েট কেলটা একটু সরিয়ে নাও। এই গোয়াটকেল নয় বাবা, ওটা ওটা সাপ সাপ। হ্যাঁ খুলে নে মা, মা রেগে যাবে। মায়ের বলছিলাম তোমারই কথা মতো তো পিতার সঙ্গে যে আমিও যাবো ছিদ্র করতে, তা আমার পয়সা দেবে, আমি বিয়ে করবো। মহারাজ কি দিয়েছে? একটু বেশি করে বলে দিই। মহারাজ আমার এত টাকা দিয়েছে। বেশ, মহারাজ যা দিয়েছে তার ডবল দেবো। দেবে তো? হ্যাঁ তবে যাওয়ার সময় তুমি আমার আশীর্বাদ করো। আশীর্বাদ করি তোমাদের বাঞ্ছা যেন পূর্ণ হয়। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। না না, এই বাসরের চাবি আমি সনকার কাছে দিয়ে বলবো, যাও সনকা তুমি গিয়ে বাসর দর্শন করে এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একে মারছো কেন? কি করেছে? আমরা ভালো ভালো কি ভালো ভালো? নীলবাটালি নীল বাটালি? কি করে? ফেলে এসেছি আমরা ভালো ভালো নীলবাটালি ফেলে